প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা শিক্ষকের সকলকে স্বাগত। দীর্ঘ অনুপস্থিতির পর আমরা আবার পুনরায় ফিরছি বাংলা শিক্ষকে নতুন ক্লাস নিয়ে। সঙ্গে থেকেও আগের মতোই। ইতিমধ্যে 1038 জন সাবস্ক্রাইবার হয়েছে, অতএব লাইভ ক্লাস করবার পারমিশনটা আমি পেয়ে গিয়েছি। তোমরা চাইলে পরে সেটা কমেন্টে জানাতে পারো। চেষ্টা করব লাইভ ক্লাস নেওয়ার। আর এখন থেকে যেটা বলার কথা শুরুতেই বলি যে নিয়মিত ক্লাসটা পাবে। ব্যস্ততার মধ্যে থাকার জন্য সেইটা সম্ভব হয়নি এতকাল, এবার থেকে যেটা সম্ভব হবে। যাই হোক, আজ আমরা আলোচনা করব বীরাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্যের 10ম সর্গ পুরুরবার প্রতি উর্বশী। এই পত্রটি ত্রোটক ভূমিকাতে লেখক কবি মধুসূদন দত্ত বলেছেন। কবি কালিদাসকৃত বিক্রমোর্বশী নামক ত্রোটক কী জিনিস সেটা সম্পর্কে দুটো কথা বলে নিই, তারপর তখন ঢুকব। ত্রোটক হলো সেই কাব্য বা সেই নাটক যেখানে দেবতার সঙ্গে মানবের প্রেম কথা বর্ণিত হয়েছে। অর্থাৎ যে নাটকে দেবতার সঙ্গে মানুষের প্রেম কথা হলো আলোচ্য বিষয়, সেই নাটককে বলা হয় ত্রোটক। বিক্রমোর্বশীয়ম নাটকে অপ্সরা অর্থাৎ দেব সমাজের নর্তকী হলেন উর্বশী, আর নর সমাজ বা মানব সমাজের অধিপতি হলেন পুরুরবা। অর্থাৎ এই যে অসম প্রেম, সেই জন্য এটাকে ত্রোটক বলা হচ্ছে। কবি কালিদাস বিক্রমোর্বশীয়ম নাটকের উপাদানটি পেয়েছেন পুরুরবা আর উর্বশী আখ্যান। ঋগ্বেদের আছে যে আখ্যান, সেই আখ্যান থেকে তিনি কাব্য কাহিনীটিকে নিয়েছেন। সেখানে বিয়োগান্তক আখ্যানকে তিনি মিলনান্ত আখ্যানে নাটকে পরিণত করেছেন, রূপ দিয়েছেন। যা কী বলেছেন ভূমিকাটা পড়ে আমরা সরাসরি কাব্যপাঠে ঢুকে যাব। চন্দ্রবংশীয় রাজা পুরুরবা কোনো সময়ে কেশী নামক দৈত্যের হস্ত হইতে উর্বশীকে উদ্ধার করেন। উর্বশী রাজার রূপলাবণ্যে মোহিত হইয়া তাহাকে এই নিম্নলিখিত পত্রিকাখানে লিখিয়াছিলেন। পাঠকবর্গ কবি কালিদাসকৃত বিক্রমোর্বশী নাম ত্রোটক পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত জানতে পারবেন। বক্তব্য হলো যে কবি কালিদাসের যে নাটকটি সেইখানে আছে, কাহিনীটা একটু অ্যাডভান্স। আমার যতটুকু মনে হয়েছে ওর এই পত্রিকার সাথে মিলিয়ে পড়তে গিয়ে তাতে মনে হয়েছে যে কবি কালিদাসের নাটকটাই এই কাব্যের থেকে, এই আখ্যানটির থেকে একটুখানি অ্যাডভান্স। কোথায় অ্যাডভান্স সেটা আমরা আলোচনা করার পর মানে শেষের দিকে আমরা বলবো। তো যাই হোক, আমরা সরাসরি কবিতার মধ্যে ঢুকে যাই। এখানে আর সেরকম কিছু নেই, আমি বলেই নিয়েছি ত্রোটক কী জিনিস। কবি কালিদাসের 3টে নাটকের মধ্যে একটি নাটক হলো বিক্রমোর্বশীয়ম নামক নাটকটি। সেই নাটকটিতে থেকে কবি মধুসূদন দত্ত তার কবিতার আখ্যান গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। এই আখ্যানে কোনো প্রকার অন্য কোনো উৎসর্গ, অন্য কোনো অনুসর্গ তিনি নেননি। কবি কালিদাসের নাটকে ছিল যে পুরোপুরি একটা আদি মধ্যান্ত বিশিষ্ট একটা কাহিনী। সেখানে উর্বশীর প্রেমে পড়া, তাকে প্রেম নিবেদন করা, তার সাথে বিবাহ, অভিশাপগ্রস্ত হওয়ার পর বিবাহ, তারপর গর্ভে সন্তান প্রাপ্তির পর অভিশাপান্তে উর্বশীর ফিরে যাওয়া এবং সেখানে স্বর্গে থাকতে না পেরে পুনরায় উর্বশীকে ইন্দ্র আশীর্বাদ করেন যে মানে সব সময়ের জন্য, চিরকালের জন্য পুরুরবার সাথে থাকতে পারবে। এইটা ছিল সেইখানে কাহিনী। মধুসূদন দত্ত সেই পুরো কাহিনীটি না নিয়ে কিভাবে প্রেম নিবেদন করছে বা প্রেমের অংশটুকু, লাভ এট ফার্স্ট সাইট টাইপের যে ব্যাপারটা আছে, সেই অংশটুকুকে নিয়ে তিনি এই কবিতাটি রচনা করেছেন। প্রথমে একটা হকচকিয়ে যাওয়ার মতো বাক্য, স্বর্গচ্যুত আজি রাজা তব হেতু আমি। স্বর্গচ্যুত আজ আমি স্বর্গ থেকে অভিশপ্ত, স্বর্গ থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে। রাজা তব হেতু আমি, রাজা বলতে এখানে পুরুরবাকে বলছে যে তোমার জন্য আমি আজকে স্বর্গ থেকে বিদায় হয়েছে, স্বর্গ থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। গতরাত্রে অভিনীনু দেবনাট্যশালে লক্ষ্মী স্বয়ম্বর নাম নাটক। মনে রাখতে হবে যে নাটকটার নাম ছিল লক্ষ্মী স্বয়ম্বর। ভরতের অনুরোধে, ভরতের নাট্যশাস্ত্র রচয়িতা ভরত, তাঁর আদেশে যে নাটক অভিনীত হচ্ছে লক্ষ্মী স্বয়ম্বর, সেই নাটকে অভিনয় চলছিল। এখানে বলা হয়েছে যে গতরাত্রে অভিনীনু
অভিনীনু মানে হলো অভিনয় করছিলাম। দেব নাট্যশালে লক্ষ্মী স্বয়ম্বর নাম নাটক। বারুণী সাজিল মেনকা, আমি অম্ভজা ইন্দিরা। বারুণী সেজেছিল মেনকা আর একজন অপ্সরা, আর আমি অম্ভজা ইন্দিরা, আমি সমুদ্রকন্যা ইন্দিরার ভূমিকায় অভিনয় করছিলাম। ইন্দিরা মানে লক্ষ্মী, লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করছিলাম। কহিলা বারুণী, বারুণী মানে সমুদ্রাণী, মানে সমুদ্রের স্ত্রী। তিনি কি বলছেন ইন্দিরাকে, কন্যাকে, না দেখো নিরখী চৌধুকে বিধুমুখী। দেবদল এই সভাতলে বসিয়া কেশব ওই কহ মোরে শুনি, কার প্রতি ধায় মন। এই বক্তব্যটা এখানে ফলাও করে লিখছেন। তার প্রধান কারণ হলো যে জানাতে চাইছে যে আমি কি করেছি। আমি বলেছিলাম এর আগের ক্লাসগুলো যদি খেয়াল করে দেখো, সেখানে দেখেছো যে প্রেমের কত রকম স্বরূপ হতে পারে। প্রত্যেকটা পত্রতে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো বলেছি, আলোচনা করেছি, প্রত্যেকটাতেই কিন্তু প্রেমের এক একটা রূপ আছে। এবং সমস্ত কিছুর মধ্যে যে কমন যে জিনিসটা, প্রেম নিজেকে জাহির করতে চায়, যে আমি তোমায় ভালোবাসি, এই ব্যাপারটা কত রকমভাবে, কখনো মৌনভাবে, কখনো আড়ে ঠাড়ে, কখনো প্রকাশ্যে বোঝাতে চায়। এইখানে উর্বশী যে কাজটা করেছে সেটা আড়ে ঠাড়ে নয়, সেটা বোঝাতে চেয়েছে প্রকাশ্যে, যে দেখো তোমার কথায় ভাবতে গিয়ে আমি কতটা মশগুল ছিলাম। এই কথাটা বলার জন্য উর্বশী পুরো কাহিনীটাকে তুলে ধরার চেষ্টা করছেন বা তুলে ধরছেন, সেজন্য এগুলো। কী বলছেন, বারুণী বেশিনী মেনকা যখন বলছে যে দেব সভাতলে তুমি চেয়ে দেখো, ওই দেখো কেশব, কেশব মানে নারায়ণ বা হরি, ওই দেখো তিনিও বসে আছেন আর সমস্ত দেবতারা বসে আছেন। কার প্রতি তুমি তোমার মন কার প্রতি ধাবিত হচ্ছে সেটা তুমি জানাও। গুরু শিক্ষা ভুলি, গুরু শিক্ষাটা কী ছিল না, গুরু শিক্ষা ছিল ইন্দিরা লক্ষ্মী নারায়ণকে ভালোবাসে, বা লক্ষ্মী হলো নারায়ণের গৃহিণী। তবে স্বাভাবিকভাবেই নাটকে এইটাই শেখানো হয়েছিল যে লক্ষ্মী নারায়ণ বা কেশবকেই বলবে যে সেই তার প্রতি আমার মন ধায়। কিন্তু কি বলছে না, গুরু শিক্ষা ভুলি, এই যে নাটকে যেটা শেখানো হয়েছিল সেই শেখানোর কথাটা ভুলে গিয়ে আপন মনের কথা দিয়া উত্তরিনু রাজা পুরুরবা প্রতি। চিন্তার মধ্যে পুরুরবার কথা ভাবতে গিয়ে পুরুরবাকে একবার দেখেছে, সেই কেশী নামক দৈত্যের দ্বারা অপহৃত হওয়ার পর সেইখানে দেখেছে, তার বীর্য সত্তার পরিচয় পেয়েছে। তারপর থেকে তার কথা মনের মধ্যে এতটাই লালন পালন করছে যে সে তার গুরু শিক্ষা ভুলে গিয়ে, নিজের কর্তব্য ভুলে গিয়ে, নিজের অভিনয়ের ডায়ালগ ভুলে গিয়ে, সমস্ত কিছু ভুলে গিয়ে কী বলছে যে না, মনের কথা, আপন মনের কথাটা প্রকাশ হয়ে পড়েছে। কি না, রাজা পুরুরবা প্রতি, আমি পুরুরবাকে ভালোবাসি, আমার মন পুরুরবার প্রতি ধাবিত হচ্ছে। এইটা হাসিলা কৌতুকে মহেন্দ্র ইন্দ্রাণী সহ, হাসিলা কৌতুকে মহেন্দ্র ইন্দ্রাণী সহ আর দেবযত সকলেই হাসছে। ইন্দ্রাণী মানে সাক্ষাৎ লক্ষ্মীও সেখানে আছে, তিনিও হাসছেন এই কথা শুনে, কারণ বুঝতে পারছে যে মনের উর্বশীর মনের ফিলিংসটা সকলে জেনে গেল, এবং ডায়লগটা যে ভুল সেটাও তো সকলে জানে, সেই জন্য সকলে হাসছে। চারিদিকে হাস্যোদ্ধরি উঠিল সভাতে, সরসে মুনি, সরসে ভরত ঋষি সাপ দিলা মোরে। স্বাভাবিকভাবেই গুরুদেব নাট্যকার বা নাট্যাচার্য ভরতমুনি তিনি লজ্জিত হয়েছেন, অপমানিত বোধ করেছেন, সেই জন্য তাকে অভিশাপ দিলেন যে তুই বিদায় হ স্বর্গ থেকে, এই অভিশাপটা। সেই জন্য তাহলে পক্ষান্তরে বোঝাই যাচ্ছে যে পুরুরবাই উর্বশীর স্বর্গ থেকে বিদায় হওয়ার জন্য বা স্বর্গ থেকে অভিশপ্ত হয়ে মর্তে আসার জন্য অন্যতম কারণ। কিন্তু তবুও এখানে পুরুরবার তো কোনো দোষ নেই, কে তোমাকে ভাবতে বলেছে তার কথা, তুমি ভেবেছো। আসলে এটা আসলে নাটকীয় একটা উৎকণ্ঠা সৃষ্টি। এর মাধ্যমে লেখক যেটা করতে চেয়েছেন সেটা হলো, যেমন আমরা ছোট গল্পের মধ্যে আমরা দেখতে পাই হুইপ ক্র্যাক এন্ডিং, মানে চাবুক মেরে শেষখান্ডে চাবুক মারা টাইপের যেরকম থাকে, এখানে হুইপ ক্র্যাক বলবো না,
চাবুক মারার মতো কোনো ইয়ে নেই। এখানে হলো তড়াক করে প্রথমেই ক্লাইম্যাক্সে উতরে দেওয়ার মতো একটা একটা টান টান উত্তেজনা প্রথম দিকে সৃষ্টি করা। তাহলে আমার মধ্যে, পাঠকের মধ্যে একটা কবিতায় প্রবেশ করবার শুরুতেই একটা উৎকণ্ঠা তৈরি হবে যে কী ব্যাপার হলো, কেন, ঠিক আছে, এই ব্যাপারটা। তারপর আসি কবিতায়। শুনো নরকুলনাথ, কহিনু যে কথা মুক্ত কণ্ঠে, কালি আমি দেব সভাতলে, কহিব সে কথা আজি কি কাজ সরমে। আজ আর লজ্জা করে কোনো কাজ নেই, কালকে যে কথাটা নিজের অবচেতন মন থেকে প্রকাশ করে দিয়েছি, আজকে সেটা মুক্ত কণ্ঠে তোমার কাছে বলবো। কহিব সে কথা আমি, কহিব সে কথা আমি, সে কথা আজ কহিব সে কথা আমি তব পদযুগে, যথা বহে প্রবাহিনী বেগে সিন্ধু নীরে অবিরাম, যথা চাহে রবিচ্ছবি পানে স্থির আঁখি সূর্যমুখী, উচরণে রত এ মন উর্বশী প্রভু দাসী হে তোমারই। প্রেম নিবেদন করছে, প্রেমের ভাষা যেটা, যে তোমাকে আমি কত রকমভাবে ভালোবাসি ইত্যাদি ইত্যাদি। এটা বোঝাই যাচ্ছে, এখানে কিছু বলার নেই, যে তোমার পদযুগে আমার গতি অনিবার, সিন্ধু নীরে মানে সমুদ্রের প্রতি যেরকমভাবে নদী বয়ে যায়, সূর্যের পানে যেরকমভাবে সূর্যমুখী ফুল তাকিয়ে থাকে অবিরাম অনিমিক দৃষ্টিতে, সেই রকমভাবে তোমার প্রতি আমার প্রেম। ঘৃণা যদি করো দেব কহ শীঘ্র শুনি, অমরা অপ্সরা আমি নারীব তেজিতে কলেবর, ঘোর বনে পশি আরম্ভিব তপস্বিনী বেশে, দিয়া জলাঞ্জলি সংসারের সুখে শুরু। যদি ঘৃণা করো, আগাম বলে দাও, আগাম বলে দাও আমি অপ্সরা মানুষ, আমি তো দেহ ত্যাগ করতে পারবো না, আমি জঙ্গলে প্রবেশ করব, জঙ্গলে প্রবেশ করে সেখানেই আমি তপস্যা শুরু করে দেবো, তোমার নামেরই তপস্যা করব তপস্বিনী বেশ দিয়ে, সংসারের সমস্ত সুখে জলাঞ্জলি দিয়ে আমি চলে যাব। যদি কৃপা করো তাও কহো, আর যদি আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করো তবুও সেটা বলো। যাব উড়ি ও পদ আশ্রয়ে, পিঞ্জর ভাঙিলে যথা বিহঙ্গিনী উড়ে নিকুঞ্জে। ওই যে যদি আমাকে অ্যাকসেপ্ট করো তবু সেটা বলে দাও, যেমনভাবে উড়ে যাব কীরকম না, খাঁচা থেকে মুক্ত পাখি যেরকমভাবে নিজের বাসার প্রতি উড়ে যাওয়ার জন্য ধাবিত হয়, সেই রকমভাবে আমি তোমার দিকে উড়ে যাব। কি ছাড় স্বর্গ তোমার বিহনে, তুমি ছাড়া, তুমি যেখানে নেই সেখানে স্বর্গই বার কি। শুভক্ষণে কেশী নাথ হরিল আমারে হেমকূটে। প্রেমের আর একটা লক্ষণ এটা, শুভক্ষণ বলা হচ্ছে। কেশী নামক দৈত্যের দ্বারা আক্রামিত হয়েছিল উর্বশী এবং তার সখী দুজন মিলে। তো উর্বশীর কাছে সেই ক্ষণটা এই মুহূর্তে শুভক্ষণ হিসেবে, কারণ হলো লাভ এট ফার্স্ট সাইট, যেটা প্রথম দেখাতেই যে প্রেমটা, সেটা কেশী দৈত্যের জন্যই হয়েছিল। যদি না কেশী দৈত্য উর্বশীকে অপহরণ করবার জন্য হামলা করত, তাহলে তো পুরুরবা আসতো না, না? এবার পুরুরবা এসেছিল, তার প্রধান কারণ ছিল কেশী দৈত্য তার উপর আক্রমণ করেছিল, সেই জন্যই বাঁচাতে এসেছিল পুরুরবা। তাই আজকে সেই প্রথম দেখার কথাটা মনে করতে গিয়ে উর্বশী মনে মনে বলছে এটা, যে সেই ক্ষণটা, সেই মুহূর্তটা ছিল শুভক্ষণ, যখন হেমকূট পর্বতে আমাকে কেশী দৈত্য হরণ করেছিল। ও যদি হরণ না করতো তাহলে তোমার সাথে আমার দেখাটাই হতো না। যাই হোক, এখনও বসিয়া বিরলে ভাবি সে সকল কথা, ছিনু পরি রথে, হায় রে কুরঙ্গী যথা ক্ষত অস্ত্রাঘাতে। আমি রথের উপর পড়েছিলাম একাই, কুরঙ্গী মানে হলো হরিণ, যেরকমভাবে অস্ত্রাঘাতে পড়ে থাকে রথের ওপর সেই রকম। সহসা কাঁপিল গিরি, গিরি মানে পর্বত, সহসা কেঁপে উঠল। শুনিনু চমকি রথচক্রধ্বনি, দূরে শতস্রোত সম, দূর থেকে আমি শুনতে পেলাম শতস্রোতের মতো রথচক্রধ্বনি, রথের আগমন ধ্বনি শুনতে পাওয়া গেল। শুনিনু গম্ভীর নাদ, এবং নাদ, নাদ বলা হয় কণ্ঠস্বর, যেটা বজ্র নির্ঘোষ, যেটা সেই কণ্ঠস্বর, সেইটাকে বলছে যে গম্ভীর নাদ শুনলাম। কি না, অরেরে দুর্মতি মুহূর্তে পাঠাবো তোরে সমন ভবনে। এটা আসলে পুরুরবার প্রথম উচ্চার্য, যেটা উর্বশী শুনেছিল, কেশী দানবের প্রতি হুঙ্কার, যে দুর্মতি
মুহূর্তে পাঠাবো তোরে সমন ভবনে। সমন ভবন মানে হলো জমালয়ে, তোকে নিমেষেই পাঠাবো। প্রতিনাদ রূপে কেশী নাদিল ভৈরবে, কেশীও তো নাদ বজ্র নির্ঘোষে তার ঘোষণা করলো, হারাইনু জ্ঞান আমি সে ভীষণ শনে। এই সমস্ত যুদ্ধের ব্যাপারটা সে সমস্ত কিছু এড়িয়ে গিয়েছে উর্বশী, কারণ ততক্ষণে তার সংজ্ঞা লোপ পেয়েছে। এবার পাইনু চেতন যবে দেখিনু সম্মুখে, চিত্রলেখা সখীসহ ও রূপমাধুরী দেবী মানবীর বাঞ্ছা। তার সখীর নাম ছিল চিত্রলেখা। চিত্রলেখা সখীর সঙ্গে ওই রূপটাকে আমি প্রথম দেখলাম। কোন রূপ? না, পুরুরবাকে আমি প্রথম দর্শন করলাম, আর এই প্রথম দর্শনে প্রেম হয়ে গিয়েছে যা হওয়ার। দেবী মানবীর বাঞ্ছা, দেবতা এবং মানুষের বাঞ্ছা মানে আকাঙ্ক্ষিত, এই রূপ আমি দেখলাম। উজ্জ্বল দেখিনু দ্বিগুণ হে গুণমণি, তব সমাগমে হেমকূটে হৈমকান্তি রবি করে যেন। দেখলাম যে হেমকূট পর্বত হৈমকান্তি মানে স্বর্ণাভ আভাই, তোমার দেহের স্বর্ণাভ আভাই যেন দ্বিগুণ দীপ্ত বিচ্ছুরণ করছে। রহিনু মুদিয়া আঁখি সরমে নৃমণি, কিন্তু এ মনের আঁখি মিলিল হরষে, দিনান্তে কমলাকান্তে হেরিলে যেমতি কমল, ভাসিল হিয়া আনন্দ সলিলে। প্রথম দর্শনে প্রেমের অপূর্ব রূপ এখানে প্রতিফলিত হয়েছে, যে তোমার রূপ দেখে আমি সরমে লজ্জায় চোখ বন্ধ করলাম, কিন্তু চোখ, বাইরের চোখ বন্ধ করলেও মনের চোখ মুহূর্তে খুলে গিয়েছে হরষে, আনন্দিত হয়ে। ভাসিল হিয়া আনন্দ সলিলে, এবং তোমাকে দেখার পর আমার হৃদয় এক অজানা আনন্দ সলিল বা সমুদ্রে যেন বিচরণ করতে শুরু করেছে। চিত্রলেখা পানে তুমি কহিলা চাহিয়া, যথা নিশা হে রূপসী শশীর মিলনে তমহীনা, রাত্রিকালে অগ্নিশিখা যথা ছিন্ন ধূমপুঞ্জ কায়া, দেখো নিরখিয়া এ বরাঙ্গ বররুচি রিচ্যমান এবে মোহান্তে। এটা রুচ্যমান হবে, কবি এখানে যাই হোক কাব্যিক সৌকর্ষ বৃদ্ধির জন্য রিচ্যমান করেছেন। রিচ্যমান এবে মোহান্তে, ভাঙিল পার মলিন সলিলা, হয়ে ক্ষণ এই রূপে বহেন জাহ্নবী আবার প্রসাদে শুভে। প্রথম দর্শনের পর উরুরবারও বোধহয় ও উর্বশী, বোধহয় কেন, অবশ্যই উর্বশী তো অপ্সরা, অপ্সরাকে অপ্সরা দেবতাদের মন বিগলিত করে বেড়ায়, তো সামান্য মানব, এক্ষেত্রে মানব। আমরা ঋগ্বেদের কাহিনীটা এখানে নেব না, কারণ ঋগ্বেদ থেকে কবি গ্রহণ করেননি তার আখ্যান, অতএব আমরা মানব হিসেবে নেব। তো এই অপরূপ রূপ দেখার পর পুরুরবারও মনের মধ্যে যে বিচলন শুরু হয়েছিল তা তার এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে, যে রাত্রিকালে শশীর মিলনে যখন তমহীনা হয়ে থাকে, চাঁদের হৃদয়ে রাত্রি যেমন আধার মুক্ত হয়, ধোঁয়ার দেহ ছিঁড়ে রাত্রে যেমন আগুনের শিখা প্রকাশিত হয়ে পড়ে, আচ্ছন্ন দশা কেটে যাওয়ার পর এবার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে যেন সেই রকম হচ্ছে, যে কিংবা বলছেন যে ভাঙিলে পার মলিন সলিলা হয় ক্ষণে, এই রূপে বহেন জাহ্নবী আবার প্রসাদে শুভে। মানে যেরকমভাবে পার ভাঙার পর কিছুক্ষণের জন্য মলিন জল হয়ে যায় গঙ্গার, তারপর আবার স্বচ্ছ তোয়া হয়ে পড়ে, সেই রকম যেন জ্ঞান ফেরার পর উর্বশীকে মনে হচ্ছে। এই যে এই বাক্যটা, এটাতে তারও একটা অনুরাগ প্রকাশিত হয়ে পড়েছে। আর যা কহিলে এখনও পড়িলে মনে বাখানি নৃমণির রসিকতা, আরও যা কিছু বলেছিলে তুমি সে সমস্ত কথা মনে পড়লে আমার রসিকতায় মনে হয়। নরকুল ধন্য তব গুণে, পুরুরবার গুণের কথা সকলেই জানেন, অতএব উর্বশী বলছেন নরকুল ধন্য তব গুণে, তোমার গুণে নরকুল ধন্য। এ পোড়া হৃদয় কম্পে কম্পমান দেখি মন্দারের দাম বক্ষে, মধুচ্ছন্দে তুমি পড়িলা যে শ্লোক কবি পরে কি হে মনে। যে মধুচ্ছন্দে যে শ্লোক উচ্চারণ করেছিলে তা কি মনে পড়ছে? যে এই বুকের কম্পমান পারিজাত মালা দেখে, মানে বুকের উপর যে পারিজাত ফুলের মালাটা ছিল সেটা দেখার পর স্তুতি করে পুরুরবা তাকে কিছু বলেছিল, সম্ভবত সেটা
আদি রসাত্মক, সেই জন্য সেটা ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন। যাই হোক, ম্রিয়মাণ জন যথা শুনে ভক্তিভাবে জীবনদায়ক মন্ত্র শুনিল উর্বশী হে সুধাংশু বংশচূর তোমার সে গাথা। সুধাংশু বংশচূর মানে হলো চন্দ্রবংশীয় নৃপতি পুরুরবা, এটা খেয়াল রাখতে হবে, চন্দ্রবংশীয় নৃপতি। তাই কবি বলছেন যে সুধাংশু বংশচূর, সুধাংশু মানে চন্দ্রবংশের চূর মানে চূড়ামণি। জীবনদায়ক মন্ত্র শুনলে পরে যেরকম সকলেই ভক্তিভাবে নত হয়ে পড়ে বা জেগে ওঠে, সেই রকম তোমার সে সমস্ত গাথা শুনে আমার পরিস্থিতিটা সেই রকম হয়েছিল। সুরবালা মনো তুমি ভুলালে সহজে নররাজ, দেবকন্যার মন হে মানব শ্রেষ্ঠ বা মানবের রাজা তুমি সহজেই ভুলিয়ে দিতে পেরেছ। সুরপুর কেনই বা না ভুলাবে কহ, কেনই বা ভোলাতে পারবে না বলো? তোমার এত সুন্দর বাক্যবান আর এত সুন্দর রূপলাবণ্য তুমি সহজেই বশ করতে পারবে। সুরপুর চির ওরি অধীর বিক্রমে তোমার বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য মানে আদিত্য মানে সূর্য, আর বিক্রম মানে তেজ, মানে তেজের যে সূর্য। বিক্রমাদিত্য বলে সম্মানিত করা হয়েছে পুরুরবাকে, উর্বশী সম্মান জানিয়েছেন নাকি না। সুরপুর চির ওরি অধীর বিক্রমে তোমার বিক্রমাদিত্য, যে দেবকুলরাও তাদের শত্রু থেকে বিরত থাকে তোমার বীর্যের দ্বারা। বিধাতার বরে বজ্রীর অধিক বীর্যতব রণস্থলে, দেবতার আশীর্বাদে বজ্রীর অধিক মানে ইন্দ্র, বজ্রী মানে ইন্দ্র, বজ্র যার অস্ত্র তিনি বজ্রী, অর্থাৎ ইন্দ্রের কথা বলা হয়েছে, ইন্দ্রের অস্ত্রের নাম হলো বজ্র। তো হয়েছে যে বজ্রীর অধিক বীর্যতব রণস্থলে, দেবতার আশীর্বাদে ইন্দ্রের থেকেও তোমার দক্ষতা বেশি বা কলাকুশলতা বেশি বা বীর্য বেশি। কোথায় না রণস্থলে, যুদ্ধক্ষেত্রে। মলিন মনোজ লাজে ও সৌন্দর্য হেরি, তব রূপ গুণে কেন বা মজিবে সুরবালা। তোমার রূপে ম্লান হয়ে যান প্রেমের দেবতা পর্যন্ত, আর তোমার রূপ গুণে কেনই বা মাতবে না দেবকন্যা সুরবালা। শুনো রাজা, তব রাজবনে স্বয়ম্বর বধূলতা বরে, সাধে যতা রসালে রসালে তার রসালে বরে তেমতি নন্দনে স্বয়ম্বর বধূলতা। যে তোমার উদ্যানের লতা যেরকমভাবে রসাল মানে অ্যাকচুয়ালি আম গাছকে রসালও বলা হয়, এখানে যে কোনো বড় গাছ অর্থে রসাল। তো বলছে যে রাজবনে বা রাজোদ্যানে স্বয়ম্বর বধূর মতো যে নিজে থেকে জড়িয়ে জড়িয়ে গাছকে জড়িয়ে জড়িয়ে ওঠে কোনো লতা, সে এবং লতাও যেরকমভাবে জড়িয়ে থাকে সেই রকমই আসলে হয়েছে এখানে। রূপ গুণাধীনা নারীকুল নরশ্রেষ্ঠ, কি ভবে কি দিবে বিধির বিধান এই কহিনু তোমারে। যে নারীরা রূপ এবং গুণের অধীনা, এটা দেব সমাজেই বা কি বা মানব সমাজেই বা কি, অর্থাৎ নারীরা রূপ গুণ দুটোই যে পুরুষের থাকে সেই পুরুষকেই সবচেয়ে বেশি পছন্দ করে। বিধির বিধান এটাই দেবতার বিধান, কহিনু তোমারে তোমাকে বললাম। উর্বশী কেন বীরাঙ্গনা, এই প্রশ্ন যদি আসে তাহলে পরে উর্বশীর বীরাঙ্গনার অন্যতম একটা যে লক্ষণ সেটা হলো এই কপট বাক্য, মানে যেটা সত্য সেটা বলতে তার কোনো প্রকার দ্বিধা নেই, সেটা বলতে তার কোনো প্রকার কিছু নেই, একদম স্পষ্টভাবে বলছে যে আমি তোমাকে পছন্দ করি, তার কারণ তুমি গুণশ্রেষ্ঠ এবং রূপশ্রেষ্ঠ, সেজন্যই আমি তোমাকে এতটা পছন্দ করি। এই কথা বলবার যে সাহস, সেইটা তাকে বীরাঙ্গনা করে দিয়েছেন। এবং অভিশপ্ত হওয়ার পর মর্তে এসেছে, এটা অন্য কারোর ক্ষেত্রে আক্ষেপের বিষয় হতে পারে, কিন্তু উর্বশীর কাছে সম্মানের, সেটা যেন শাপে বর হয়েছে। এই পজিটিভ মেন্টালিটি বা এই একটা ভিন্ন মানসিকতা, এর জন্য সে বীরাঙ্গনা। যাই হোক, পরের প্যারাগ্রাফে যাই। কঠোর তপস্যা নর করি যদি লভে স্বর্গভোগ, সর্ব অগ্রে বাঞ্ছে সে বঞ্জিতে, যে স্থির যৌবন সুধা অর্পিবতা পদে।
কঠোর তপস্যা করে মানুষ যে স্বর্গভোগ লাভ করে তা তবে সবচেয়ে আগে যে স্থির যৌবনের সুধা সে পান করতে চায় তা তোমার চরণে আমি অনায়াসে দান করব বা অর্পণ করব। বিকাইব কায় মন উভয়। যেমনই আসি তুমি কেন দোহে প্রেমের বাজারে। আমার কারণ উর্বশী তো আসলে অপ্সরা, অতএব স্থির যৌবন না সে। তো বলছে যে আমার যে যা কিছু আছে, যৌবন, রূপ, সমস্ত কিছু, কায় মন, দেহ এবং মন উভয়ই তোমার পায়ে আমি বিকিয়ে দিতে চাইছি। তুমি সমস্ত কিছু কেন প্রেমের বাজারে এসে তুমি কিনে নিয়ে যাও। উর্বিধামে উর্বশিরে দেহ স্থান এবে উর্বিষ। উর্বিধাম মানে হলো পৃথিবী, উর্বিষ মানে হলো পৃথিবীপতি, উর্বি মানে হলো পৃথিবী, আর উর্বিষ মানে পৃথিবীর রাজা। তো বলছে যে উর্বিধামে উর্বশিরে দেহ স্থান এবে উর্বিষ, যে পৃথিবীতে এবার হে নৃপতি তুমি উর্বশীকে স্থান দাও, মানে তোমার সঙ্গিনী করে নাও আমাকে। রাজস্ব দাসী দিবে রাজপদে প্রজাভাবে নিত্য যত্নে। কি আর লিখব, রাজস্ব দাসী দিবে মানে আমার কায় মন যা কিছু আছে সমস্ত আমি নিয়মিত দেব, কোনো চিন্তার ব্যাপার নেই, তুমি শুধু এসে আমাকে গ্রহণ করো। কি আর লিখব, আর লেখার মতো কিছু নেই। বিষের ঔষধ বিষ শুনি লোক মুখে, বিষমৌষধম, বিষস্য বিষমৌষধম যেটা বলা হয়, যে বিষের ওষুধ বিষে। মরিতেছিনু নৃমণি জলি কাম বিষে তেই ২৬ বুঝি দিয়াছেন ঋষি কৃপা করি। বিষের ঔষধ বিষ, এইটা উর্বশী আজকে বলছে, আজকে ভাবছে উর্বশী। তার কারণ হলো যে উর্বশী যখন পুরুরবাকে প্রথম দর্শন করলো, দেখা হলো প্রথম, তারপর থেকেই তার প্রতি যে ফিলিংসটা, লাভ অ্যাট ফার্স্ট সাইটের ফিলিংস, প্রথম দেখার প্রেমের যে অনুভূতি, সেই অনুভূতিটাই সে সমস্তক্ষণ তাকে মনে মনে মিস করেছে। আর সেই জন্যই তারই প্রতিফল হিসেবে উঠে এসেছে নাটক অভিনয় করতে গিয়ে ভুল ডায়ালগ থ্রো করেছে। তো যাই হোক, এই বিরহ জ্বালাটাকে যেন প্রশমন করবার জন্যই নাট্যাচার্য ভরতমণি তাকে কৃপা করে অভিশাপ দিয়েছেন, যা তুই মরতে চলে যায়। এটাকে কৃপা মনে হচ্ছে, যেটা আসলে আমার প্রতি অভিশাপ নয়, এটা হলো আমাকে উপায় করে দেওয়া আমার প্রিয় মানুষটার কাছাকাছি থাকার জন্য। তো সেটাকে পজিটিভলি নিয়েছে উর্বশী, সেটা তার কাছে শাপে বর হয়েছে আসলে, যে আমি তো কাম বিষে, বিরহ বিষে, প্রেমের জ্বালায় অস্থির হয়েছিলাম, সেজন্যই বুঝি মহর্ষি আমাকে অভিশাপটা দিয়েছেন দয়া করে। কি তারপর, বিজ্ঞ তুমি দেখো হে ভাবিয়া, এবং সেটাই তিনি ভাবতেও বলছেন, উর্বশী পুরুরবাকে ভাবতে বলছে, যে তার ভাবনায় ভাবিত হতে বলছে। যে দেহ আজ্ঞা নরেশ্বর সুরপুর ছাড়ি পড়ি ও রাজীব পদে, রাজীব পদ মানে রাজার পদে, পায়ের কাছে আজ্ঞা দাও হে নরেশ্বর, তুমি আজ্ঞা দাও আমি সুরপুর ত্যাগ করে, সুরপুর ছাড়ি পড়ি ও রাজীব পদে, সুরপুর ত্যাগ করে বা স্বর্গ ত্যাগ করে আমি তোমার পায়ের কাছে গিয়ে আমি আশ্রয় নেব। পরে বাড়িধারা যথা ছাড়ি মেঘাশ্রয় সাগর আশ্রয়ে নীলাম্বু রাশির সহ মিশিতে আমোদে। যেরকমভাবে আকাশ থেকে মেঘ ত্যাগ করে বাড়িধারা মানে বৃষ্টির ধারা ওই সমুদ্রের উদ্দেশ্যে আমোদে মিলিত হতে যায়, সেই রকমভাবে আমিও তোমার পায়ের কাছে আসতে চাইছি, তুমি আজ্ঞা দাও। শেষ প্যারাটাতে আছে লিখিনু এ লিপি বসি মন্দাকিনী তীরে নন্দনে। আমি এই চিঠিটা কোথায় বসে লিখলাম না, মন্দাকিনী হলো স্বর্গের গঙ্গা, স্বর্গের গঙ্গার পাশে যে বাগানটা আছে সেখানে বসে বসে আমি এই চিঠিটা লিখছি। ভূমিষ্ঠভাবে পুজিয়াছি প্রভু কল্পতরু বরে কায় মনের বাসনা, কোয়ে মনের বাসনা। আচ্ছা, ভূমিষ্ঠভাবে মানে একান্ত মনোযোগ দিয়ে আমি পূজা করেছি কাকে না, কল্পতরুকে না, এমন একটা বৃক্ষ, স্বর্গীয় বৃক্ষ, কাল্পনিক অবশ্যই, যে বৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়,
এরকম কল্পতরু, কল্পতরুর কাছে আমি আমার মনের বাসনা, একান্ত মনের বাসনা জানিয়ে আমি পূজা করেছি। তারপরে কি, সপ্রফুল্ল ফুল দেব পড়িয়াছে শিরে, এবং আশীর্বাদ সূচক, এটা উর্বশী বলছেন যে আশীর্বাদ সূচক একটা প্রফুল্ল, সুপ্রফুল্ল ফুল, মানে কচি প্রস্ফুটিত ফুল আমার মাথার উপর এসে পড়েছে। আর কি হয়েছে না, বিচিরবে হরপ্রিয়া শ্রবণ কুহরে আমায় কহেন। বিচিরবে মানে হলো স্রোতের ধ্বনিতে, স্রোতের ধ্বনির পাশে পাশে হরপ্রিয়া, হরপ্রিয়া মানে হলো জাহ্নবী, মানে গঙ্গার কথা বলা হচ্ছে। হরপ্রিয়া শ্রবণ কুহরে আমায় কহেন, কি বলছেন না, আমার কানে কানে কি বলে গিয়েছে না, তুই হবি ফলবতী, আশীর্বাদ দিয়েছে যেন তুমি ফলবতী হবে, মানে সন্তানের মা হবে, মানে ভিন্নার্থে বলতে চাইছে যে তোমাদের মিলনটা সম্ভব হবে। আর কি না, এ সাহসে মহেশ্বাস পাঠায় সকাশে পত্রিকা বাহিকা সখী চারুপ চিত্রলেখা। এই সমস্ত লক্ষণগুলো, এই সমস্ত আশীর্বাণীগুলো আমি শোনার পরেই সাহস পেয়ে আমি আমার সখী চারু চিত্রলেখাকে পাঠালাম পত্রিকা বাহিকা হিসেবে তোমার কাছে। থাকিব নিরখী পথ স্থির আঁখি হয়ে উত্তরার্থে পৃথ্বীনাথ, আমি স্থির আঁখি হয়ে তোমার দিকে তাকিয়ে থাকব পৃথ্বীনাথ, নিবেদনমিতি, তোমার প্রতি আমার নিবেদন এই। ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে উর্বশী পত্রিকা নাম দশম স্বর্গ। দশম স্বর্গটা আমি শেষ হলো। এই হলো উর্বশীর পত্র পাঠ। এবার এখানে কিছু বলবো যে আমার ব্যক্তিগত, অবশ্যই ব্যক্তিগত এটা মনে হয়েছে যেটা, যে কালিদাসের নাটকের তুলনায় এই নাটকটার প্রধান চরিত্র যে উর্বশী, সে অনেকটা যেন কম আধুনিক, এক কথায় আমার মনে হয়েছে। কারণ সেইখানে স্বর্গ থেকে বিদায় হওয়ার আগেই, বিক্রমোর্বশীয় নাটকে স্বর্গ থেকে বিদায় হওয়ার আগে স্বর্গে অবস্থিতি কালেই চিঠি লিখেছিল, ভূর্জপত্রে চিঠি লিখে পাঠিয়েছিল বাতাসের মাধ্যমে। আর এইখানে যেটা হয়েছে সেটা, এই ঘটনাটা ঘটেনি, সেটা স্বর্গ থেকে পরিত্যক্ত হওয়ার পর, কল্পতরুর অনুমতি পাওয়ার পর এবং গঙ্গার আশীর্বাদ পাওয়ার পর, এত কিছু পাওয়ার পর, যেন অনেকটা শিওর হয়ে যাওয়ার পর উর্বশী নিজের প্রেম আর প্রত্যাখ্যানের কোনো প্রকার সম্ভাবনা নেই, এতগুলো সাইন কি করে নস্যাৎ করতে পারে, এই জায়গা থেকে, যদিও এটা তার মনেরই একটা অনুভূতি, তাছাড়া আর কিছুই নয়, তবুও এতগুলো সাইন লক্ষ্য করার পরেই সে কিন্তু চিঠি লিখবার মতো একটা সাহসী পদক্ষেপ নিয়েছে, নতুবা নয়। ওখানে কিন্তু কোনো কিছু করবার আগে, স্বর্গ থেকে বিদায় হওয়ার আগেই চিঠি লিখেছিল। তো যেটা আমার মনে হয়েছে যে এখানে এই জিনিসটাই আমার মনে হয়েছে যে বীরাঙ্গনা কাব্যের উর্বশীর পত্রের তুলনায় কালিদাসের কাব্যের উর্বশী অনেকটাই বড় মাপের। যাই হোক, আর একটা যেটা ব্যাপার, যে উর্বশীর পত্রে উর্বশী নিজেকে কখনোই, যে দেহ ব্যবসায়িনী তো আসলে দেহ পসারিনী, শৈরিনী বা বেশ্যা যেহেতু, এই ব্যাপারটা কিন্তু কখনোই বড় হয়ে ওঠেনি। নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, তাঁর কাছে প্রেমটা শরীরে নয় মনে নির্ভর করে। অতএব স্বাভাবিকভাবেই তিনি শরীরকে এক্ষেত্রে প্রাধান্য দেবেন না, এটা স্বাভাবিক। উর্বশীর পত্রেও সেই জিনিসটাই শুনতে পেয়েছি আমরা, সেই জিনিসটা, সেই জন্যই উর্বশীর মনের মধ্যে একবারও এই অনুশোচনা আসেনি যে আমি তো আসলে স্বর্গীয় বেশ্যা, আমার প্রেম সেখানে গৃহীত হবে কি হবে না, এই ধারণা তার মনের মধ্যে আসেনি। এবং সেম জিনিস কালিদাসের নাটকেও কিন্তু আসেনি। অতএব এখানে যদি আমরা বলতে চাই যে উর্বশীর পত্রে মধুসূদন নতুনত্ব কিছু দেখিয়েছেন, মনে হয় না যে এটা নতুনত্ব, কারণ অলরেডি কালিদাসের নাটকে এই ব্যাপারটা আছে এবং ঋগ্বেদেও আছে। ঋগ্বেদে যেহেতু সেটা বিয়োগান্ত, অভিশাপ
পাওয়ার পর আসছে, কিন্তু অভিশাপ অবসানের পর তাকে ফিরে যেতে হচ্ছে, কিন্তু তবুও সেখানেও দেহটা বড় হয়ে ওঠেনি। তবে এক্ষেত্রেও বোধহয় নতুনত্ব কিছু নেই। তো যাই হোক, এই হলো আমাদের উর্বশী পত্র। আর শেষে কিছু কথা, আমার নিজস্ব মতামত, সম্পূর্ণ নিজস্ব মতামত এইটুকু এই বলে আজকের ক্লাস শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও, সাবস্ক্রাইব করতে বলো। আমার নতুন ক্লাসগুলো অবশ্যই আসবে, সঙ্গে থেকো। ধন্যবাদ।